প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। উইজডম স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজ তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো ষষ্ঠ শ্রেণীর চমৎকার একটি গণিত টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে পাটিগণিত অনুশীলনী 1.3 পার্ট 3। পূর্বে আমরা পার্ট 1 এবং 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। এই পার্ট 3 এর অংশ হচ্ছে অনুশীলনী 1.3-এর 9 নাম্বার অঙ্ক থেকে শুরু করে বাকি অঙ্কগুলো। চলো আমরা 9 নাম্বার অঙ্কটা দেখি। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত? এখানে আমরা জানি যে অঙ্কে যদি সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু, সবচেয়ে লম্বা এরকম কোনো কিছু বলা থাকে তাহলে সেক্ষেত্রে অঙ্কটি হবে গসাগু। আর যখন সবচেয়ে ছোট, সবচেয়ে নিচু, সবচেয়ে কম এরকম কোনো কিছু বলা থাকবে তাহলে সেক্ষেত্রে অঙ্কটি করতে হয় লসাগু। এখানে যেহেতু সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য বের করার কথা বলা হয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে গসাগু। এবং সেই গসাগুর যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা দিয়ে যদি আমরা লোহার পাতকে ভাগ করি তাহলে বের হবে লোহার পাতের টুকরার সংখ্যা। যদি তামার পাতকে ভাগ করি তাহলে বের হবে তামার পাতের টুকরার সংখ্যা। চলো সমাধানটা দেখে নেওয়া যাক। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে যথাক্রমে 672 ও 960-এর গসাগু। এখানে আমরা ভাগ প্রক্রিয়া গসাগু করব। এখানে 672 দ্বারা 960-কে ভাগ করা হলে ভাগফল 1। 672 একে 672 বিয়োগ করা হলে বিয়োগফল 288। এই 288 দ্বারা আমরা 672-কে ভাগ করব। ভাগ করা হলে 288 দ্বারা 672-এর মধ্যে দুইবার ভাগ করা যায়। 2 দ্বারা আবার 288-কে গুণ করলে 576। 576 672 থেকে বিয়োগ করা হলে বিয়োগফল 96। এই 96 দ্বারা আবার 288-কে ভাগ করব। 288-র মধ্যে 96 দ্বারা ভাগ যাবে 3 বার। তাহলে 3 দ্বারা 96-কে গুণ করা হলে 288। তাহলে 672 এবং 960 এর গসাগু হচ্ছে 96। সুতরাং নির্ণয় গসাগু সমান 96 এবং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। লোহার পাতের টুকরার সংখ্যা সমান 672-কে গসাগু দ্বারা ভাগ সমান 7। লোহার পাতের সংখ্যা, লোহার পাতের টুকরা 7টি। তামার পাতের টুকরার সংখ্যা 960 ভাগ 96 সমান 10। অর্থাৎ এখানে সবচেয়ে বড় পাতের টুকরার দৈর্ঘ্য হবে 96 এবং লোহার পাতের টুকরার সংখ্যা 672 ভাগ 96 7টি। তামার পাতের টুকরার সংখ্যা 960 ভাগ 96 সমান 10টি। এবার আসি আমরা 10 নাম্বার অঙ্কটিতে। 10 নাম্বার অঙ্কটিতে বলা হয়েছে 159টি আম, 227টি জাম ও 401টি লিচু সবচেয়ে বেশি কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে? তাহলে এই অঙ্কটাতেও দেখো এখানে বলা হয়েছে সবচেয়ে বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝে গেলাম যে এই অঙ্কটি আমাদের গসাগু করতে হবে। এবং এখানে যেহেতু বলা হয়েছে আম, জাম এবং লিচুগুলো যদি আমরা কিছু সংখ্যক বালকের মধ্যে ভাগ করে দেই তাহলে সেক্ষেত্রে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে। তাহলে আমরা যদি বালকের সংখ্যা বের করতে চাই তাহলে প্রথমে আমাদের
আম থেকে অবশিষ্ট আম, জাম থেকে অবশিষ্ট জাম এবং লিচু থেকে অবশিষ্ট লিচু বিয়োগ করে ওই বিয়োগফলগুলোর গসাগু করতে হবে। আমরা সমাধানটা দেখে নিই। সবচেয়ে বেশি বালকের সংখ্যা হবে 159 মাইনাস 3 সমান 156, 227 মাইনাস 6 সমান 221, 401 মাইনাস 11 সমান 390 এর নির্ণয় গসাগু। এখন আমরা গসাগু করব। আমরা জানি যে সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে তুলনামূলকভাবে আরেকটু বড় যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে প্রথমে ভাগ করে গুণনীয় গসাগু বের করতে হয়। পরবর্তীতে অবশিষ্ট যে সবচেয়ে বড় সংখ্যাটা থাকে প্রথম দুইটা সংখ্যার গসাগু দিয়ে শেষের সংখ্যাটিকে ভাগ করে আমরা গসাগু নির্ণয় করি। 156 দ্বারা 221কে ভাগ করা হলে ভাগফল 1 দ্বারা 156কে গুণ করা হলে 156, বিয়োগ করা হলে 65 দ্বারা 156কে ভাগ করা হলে ভাগফল 2 দ্বারা 65কে গুণ করা হলে 130, 156 থেকে 130 বিয়োগ করা হলে বিয়োগফল 26। এই 26 দ্বারা আবার 65কে আমরা ভাগ করব। এই 26 দ্বারা আবার 65কে ভাগ করব, ভাগফল 2 গুণ করা হলে 26 দুগুণে 52, বিয়োগ করা হলে 13। এই 13 দ্বারা 26কে ভাগ করব, ভাগ করা হলে ভাগফল হবে 2, 13 দুগুণে 26, তাহলে 156 এবং 221-এর গসাগু হচ্ছে 13। তৃতীয় সংখ্যাটি হচ্ছে 390, তাহলে এই 13 দ্বারা আবার 390কে গুণ করব। 13 দ্বারা 390কে যদি ভাগ করব, 13 দ্বারা 390কে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল 30, 30 দ্বারা 13কে গুণ করা হলে 13, 30-এ 390, সুতরাং নির্ণেয় গসাগু সমান 13। সুতরাং সবচেয়ে বেশি বালকের সংখ্যা 13 জন, অর্থাৎ সবচেয়ে 13 জন বালকের মধ্যে আমরা আম, জাম এবং লিচুগুলো ভাগ করে দিতে পারবো। পরবর্তীতে আসি আমরা 11 নম্বর অঙ্কটিতে। 11 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ 4 অঙ্কের এমন একটি সংখ্যা যে সংখ্যাটি 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে সেই সংখ্যাটি কত সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা 12, 15, 20 এবং 35-এর লসাগু নির্ণয় করি। এখানে 12, 15, 20 ও 35-এর লসাগু যদি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে বের করি তাহলে 12কে 2 দ্বারা ভাগ করা হলে 6, 15কে ভাগ করা যায় না, 20কে 2 দ্বারা ভাগ করা হলে 10, 35কেও ভাগ করা যায় না। 6কে 2 দ্বারা ভাগ করা হলে 3, 15কে ভাগ করা যায় না, 10কে 2 দ্বারা ভাগ করা হলে 5, 35কে ভাগ করা যায় না। 3কে 3 দ্বারা ভাগ করা হলে 1, 15কে 3 দ্বারা ভাগ করা হলে 5, 5কে 3 দ্বারা ভাগ করা যায় না, 35কে 3 দ্বারা ভাগ করা যায় না। 5 দ্বারা 1কে ভাগ করা হলে 1, 5 দ্বারা 5কে ভাগ করা হলে 1, 5 দ্বারা 5কে ভাগ করা হলে 1, 5 দ্বারা 35কে ভাগ করা হলে 7, 5 7 35। সুতরাং নির্ণয় লসাগু সমান 420, অর্থাৎ 12, 15, 20 ও 35-এর লসাগু হচ্ছে 420। তো এটা তো কোনো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা না, এটা একটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা। এখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 3টা শূন্য, অর্থাৎ 1000। কিন্তু এই সংখ্যাটি কি 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য?
বিভাজ্য কিনা সেটা আমরা আগে বের করি। আমরা 12, 15, 20 ও 35-এর লসাগু দ্বারা এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ করা হলে যদি সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এই 1000 সংখ্যাটি 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা ভাগ করি, ভাগ করলে দেখা যাচ্ছে 420 দ্বারা 1000কে ভাগ করা হলে ভাগফল 2, 420কে 2 দ্বারা গুণ করা হলে 840, বিয়োগ করা হলে 160। তাহলে দেখা যাচ্ছে 1000 সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, এখানে অবশিষ্ট থাকছে 160। তাহলে এই 1000 সংখ্যাটি মানে 4 অঙ্কের এমন ক্ষুদ্রতম সংখ্যা না যেটা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেহেতু 420 দ্বারা 1000 সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়, সেহেতু নিঃশেষে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1000 যোগ 420 মাইনাস 60 সমান 1000 যোগ 420 থেকে 160 বিয়োগ করা হলে হবে 260 সমান 1260। সুতরাং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1260। নির্ণয় গসাগু 420। আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000। এখানে 420 দ্বারা 1000কে ভাগ করা হলে ভাগফল 2, গুণ করা হলে 2 দ্বারা 420কে গুণ করা হলে 840, বিয়োগ করা হলে 160। যেহেতু 460 দ্বারা 1000 সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়, সেহেতু নিঃশেষে বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1000 যোগ 420 থেকে 160 বিয়োগ সমান 1000 যোগ 420 থেকে 1060, 160 বিয়োগ করা হলে বিয়োগফল 260। 1000 এবং 260 যোগ করা হলে 1260। সুতরাং নির্ণেয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 1260, যেটা 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন আসি আমরা 12 নম্বর অঙ্কটাতে। 12 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 5টা 9। ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে, যেমন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 1 দিয়ে 4টা শূন্য, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 1 দিয়ে 7টা শূন্য। আর বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হবে ততটি 9 দ্বারা সে সংখ্যাটি লিখতে হবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। এখানে 16, 24, 30 এবং 36 এর লসাগু নির্ণয় করি ইউক্লিডীয় পদ্ধতিতে। 16কে 2 দ্বারা ভাগ করা হলে 8, 24কে 2 দ্বারা ভাগ করা হলে 12, 30কে 2 দ্বারা ভাগ করা হলে 15, 36কে 2 দ্বারা ভাগ করা হলে 18, 8কে 2 দ্বারা ভাগ করা হলে 4, 12কে 2 দ্বারা ভাগ করা হলে 6, 15কে 2 দ্বারা ভাগ করা যায় না, 18কে 2 দ্বারা ভাগ করা হলে 9, 4কে 2 দ্বারা ভাগ করা হলে 2, 6কে 2 দ্বারা ভাগ করা হলে 3, 15কে 2 দ্বারা ভাগ করা যায় না, 9কে 2 দ্বারা ভাগ করা যায় না। এখন আমরা দেখতে পাচ্ছি যে 4টা সংখ্যা আছে, সেই 4টা সংখ্যাকে 2 দ্বারা বেশি সংখ্যক সংখ্যাকে ভাগ করা যায় না, 3 দ্বারা 3টা সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা 2কে ভাগ করা যায় না 2, 3 দ্বারা 3কে ভাগ করা হলে 1, 3 দ্বারা 15কে ভাগ করা হলে 5, 3 দ্বারা 9কে ভাগ করা হলে 3। সুতরাং নির্ণেয় লসাগু সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 5, 2 গুণন 2 গুণন
2 গুণন 3 গুণন 2 গুণন 5 গুণন 3 সমান 720। তাহলে এই 720 সংখ্যাটি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়। আমরা ওই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বের করব যে সংখ্যাটিকে 16, 20, 16, 24, 30 ও 36 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 10 থাকে। তাহলে আমরা কিভাবে বের করব? এখানে 720 দ্বারা আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে ভাগ করব। 999 এর মধ্যে ভাগ যাবে একবার গেলে 720, বিয়োগ করা হলে 279, কেটে আনলাম চতুর্থ 9 সংখ্যাটি। 720 দ্বারা 2799কে ভাগ করা হলে ভাগফল 3বার ভাগ গেলে সংখ্যাটি হবে 2160, বিয়োগ করা হলে 9 থেকে 0 বিয়োগ করা হলে 9, 9 থেকে 6 বিয়োগ করা হলে 3, 7 থেকে 1 বিয়োগ করা হলে 6। তাহলে এখানে সংখ্যাটি বিয়োগফল হয় 639। কেটে আনলাম আমরা লাস্ট যে 9 সংখ্যাটা, সেটা সংখ্যাটি হলো 6399। এই 6399 সংখ্যাটিকে 720 দ্বারা ভাগ করা হলে ভাগফল 8 দ্বারা যদি আমরা 720কে গুণ করি তাহলে 8 0 0, 8 2 16, 6 হাতে আছে 1, 7 8 56 আর 1 57, বিয়োগ করা হলে 6399 থেকে 5760 বিয়োগ করা হলে বিয়োগফল 639। সুতরাং বৃহত্তম সংখ্যাটি সমান 9,99,999 মাইনাস 339। কিন্তু এখানে আমাদেরকে বলা হয়েছে যে ওই সংখ্যাটি, যে সংখ্যাটিকে ভাগ 16, 24, 30 ও 36 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ 10 অবশিষ্ট থাকবে। তাই 10 অবশিষ্ট রাখার জন্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 639 বিয়োগ করার পরে আবার যোগ করতে হবে 10। সুতরাং এখানে বিয়োগফল হবে 99,360। তার সাথে 10 যোগ করা হবে 99,370। সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে 99,370। পরবর্তীতে আসি আমরা 13 নম্বর অঙ্কটিতে। 13 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পরপর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? অর্থাৎ 4টি বাস এখানে একটি মিস্টেক রয়েছে, সেটা হচ্ছে 20 কিলোমিটারের পরে আরেকটা সংখ্যা হবে 24 কিলোমিটার। দশ কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? সমাধান: কমপক্ষে যতদূর পথ, আচ্ছা তাহলে এই অঙ্কটিতেও বলা হয়েছে কমপক্ষে। আমরা জানি সর্বনিম্ন, কমপক্ষে, সবচেয়ে কম, এরকম কোনো কিছু বলা থাকলে সেক্ষেত্রে অঙ্কটি হবে লসাগু। সমাধান: কমপক্ষে যতদূর পথ অতিক্রম করলে বাস 4টি একত্রে মিলিত হবে তা হবে 10, 20, 24 ও 32 এর নির্ণেয় লসাগু। এখানে 10, 20, 24 ও 32কে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করি।
10কে 2 দ্বারা ভাগ করা হলে 5, 10কে 2 দ্বারা ভাগ করা হলে 5, 20কে 2 দ্বারা ভাগ করা হলে 10, 24কে 2 দ্বারা ভাগ করা হলে 12, 32কে 2 দ্বারা ভাগ করা হলে 16। 5কে 2 দ্বারা ভাগ করা যায় না, 10কে 2 দ্বারা ভাগ করা হলে 5, 12কে 2 দ্বারা ভাগ করা হলে 6, 16কে 2 দ্বারা ভাগ করা হলে 8। এখন বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, 3 দ্বারাও ভাগ করতে পারি না, 5 দ্বারা ভাগ করতে পারি, কারণ দুইটি সংখ্যা 5 আর বাকিগুলো একটা একটা করে। 5 দ্বারা 5কে ভাগ করা হলে 5, 5 দ্বারা 5কে ভাগ করা হলে 1, 5 দ্বারা 5কে ভাগ করা হলে 1, 5 দ্বারা 5কে ভাগ করা হলে 1, 3 দ্বারা 5 দ্বারা 3কে ভাগ করা যায় না, 3-এর 3, 4 দ্বারা 5 দ্বারা 4কে ভাগ করা যায় না, 4-এর 4। সুতরাং নির্ণেয় লসাগু সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 4 সমান 480। সুতরাং নির্ণেয় দূরত্ব 480 কিলোমিটার। অর্থাৎ এই 4টি বাস যখন একটি বাস স্ট্যান্ড থেকে ছাড়া হবে, প্রথমটি 20 কিলোমিটার, প্রথমটি 10 কিলোমিটার, দ্বিতীয়টি 20 কিলোমিটার, তৃতীয়টি 24 কিলোমিটার ও চতুর্থটি 32 কিলোমিটার পথ অতিক্রম করবে। পরবর্তীতে তারা একত্রে মিলিত হওয়ার জন্য 480 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে এই বাস চারটি পুনরায় একত্রে মিলিত হতে পারবে। পরবর্তী অঙ্কটিতে আমরা চলে আসি। লাস্ট অঙ্কটি হচ্ছে 14 নম্বর অঙ্কটি। 14 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। তো আমরা অধ্যায়ের শুরুতেই একটা সূত্র পড়েছিলাম যে দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। এখানে লসাগু অথবা গসাগু যে কোনো একটি দেয়া থাকবে এবং দুইটি সংখ্যার গুণফল দেয়া থাকবে, বলা হবে হয়তো লসাগু বের করো নয়তো গসাগু বের করো, অথবা অর্থাৎ 3টি উপাদান থেকে 2টি উপাদান দেয়া থাকবে, যে কোনো একটি উপাদান দেয়া থাকবে না এবং সেই উপাদানটি বের করতে বলা হবে। তো এখানে যে উপাদানটি দেয়া নাই সেটি হচ্ছে লসাগু, দেয়া নেই। তো আমরা জানি লসাগু গুণন গসাগু সমান দুইটি সংখ্যার গুণফল, বা যেহেতু আমাদেরকে লসাগু বের করতে হবে তাহলে লসাগু গুণন গসাগুয়ের মান 13 সমান দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 3380, বা লসাগু সমান এই 3380কে গসাগুয়ের গুণ রেজাল্ট দ্বারা আমরা ভাগ করব। 13 দ্বারা ভাগ করা হলে ভাগফল 260। সুতরাং লসাগু সমান 260। তাহলে এই সংখ্যা দুইটির গুণফল দেয়া আছে এবং গসাগু দেয়া আছে, আর সংখ্যা দুইটির লসাগু হচ্ছে 260। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে তোমাদের কোন অধ্যায়টাতে বা কোন অঙ্কটিতে তোমাদের প্রবলেম রয়েছে। আমি সেই অধ্যায় ভিত্তিক সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আলবিদা।